তারা ফোটাতে পারবে সেটাকে, ফাজারা ফেটে বার করা, কথাটা বুঝছো? তাজরি এটাও খেয়াল করো, প্রবাহ, চলমান প্রবাহ, নদীর ধারা, ঝর্ণার ধারা। আর ফাজারা মানে কিন্তু ফাটিয়ে বার করা, ফাটা, ফাটিয়ে বার করা। হ্যাঁ, পার্থক্যটা এই জায়গায়। তাহলে কি দাঁড়ালো? ইউফাজ্জিরুনাহা, তারা ফাটিয়ে নিতে পারবে সেটাকে তাফজিরা। যেখানেই তারা প্রয়োজন হবে সেখান থেকেই তারা টোকা দেবে, পানি বেরোবে ইত্যাদি। ইউফুনা বিন নাজরে, হ্যাঁ, এমন একটা কঠিন প্রশ্নের মুখে আমরা আসলাম যে কোরআনের কে সামনে পেয়ে কারো মনে কি এই ধরনের কোনো মান্যত এসেছে? এখানে তো আল্লাহ বহু প্রশ্ন তোমাকে করেছেন, বহু কাজ তোমাকে করতে বলেছেন। তুমি কি সেগুলো করার কোনো আগ্রহ বোধ করো? যেটা আমার অব্লিগেশন, এটা আমায় করতে হবে, হলো। এখন তুমি আগ্রহ বোধ করো, কিন্তু অ্যাবিলিটি পাচ্ছ না, যেহেতু বিলুপ্ত। অ্যাবিলিটির কোনো প্র্যাকটিস তো আমাদের নাই যে আল্লাহর তো ডুইং, আল্লাহর কাজ আমি করব, সেটার জন্য আমার ইচ্ছা আছে, কিন্তু ইচ্ছার পরে কাজটাকে কাজে পরিণত করার জন্য যে সামর্থ্য দরকার সেটা আমার নেই, সেটা তো বিলুপ্ত। লোহার একটা দণ্ড আমার কাছে আছে বটে, কিন্তু সেটা যে সব জং পড়ে সব শক্ত হয়ে গেছে, ওটা দিয়ে কিছু করা যায় না। তো যে দেহটা দিয়ে আমি পারফর্ম করব, সেই দেহটা ওই রকম ভাবে স্টিল হয়ে গেছে। কি শাহেদা, ইচ্ছে করে না আল্লাহর কথা শুনতে? তুমি ছোট্ট মেয়ে, বলো করে না? করে তো। এই যে নিশ্চয়ই বলো, খুব সরল ভাবে বলো, এই জন্য তোমাকে আমি জিজ্ঞেস করি ভাবে। কথা বুঝছো? যে ইচ্ছে যে করে, ইচ্ছেটা তো কাজে পরিণত করে। যে বুবুর দেখো অনেক কিছু ইচ্ছা করে, কিন্তু সে যায় না, না পারে না। বলো, যাও না, না করে, মানে করো না? কোনটা? করো না, তুমি করো না, বুঝছো? এটা খেয়াল করো। একটা হলো করা, আর একটা হলো যে হ্যাঁ আমার ভিতরে 100% ইচ্ছা আছে, উদ্যোগও আমার আছে, কেমন জানি কাজটা করতে গিয়ে আমি কাজটা করতে পারি না। তাহলে ল্যাক অফ অ্যাবিলিটি, এইখানে আল্লাহ সাহায্য। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, মানে তোমার জীবনে অহরহ আল্লাহর সাহায্যটা কখন? যখন তোমার পক্ষ থেকে সব, উর্দুতে একটা কথা আছে, এড়ি চোটিকে জোর লাগাও, এড়ি চোটিকে জোর লাগাও, মানে তোমার সমস্ত কিছু চেষ্টা দিয়ে তুমি এড়ি চোটিকে, হ্যাঁ একেবারে, মানে একদম কথা বুঝো নাই, মানে আপাদমস্তক চেষ্টা করো। তো চেষ্টা করার পরে তখন যদি আল্লাহ দেখে যে না আসবেই আমার দিকে, বেশ আসো, এইটুকু আল্লাহ দেখবেন। আমরা কিন্তু পড়েছি নাবতালি, মানে আমি যদি অকৃতজ্ঞতার নমুনা আমার মধ্যে দেখি, প্রভু সর্বৈব আমি একটা অকৃতজ্ঞ, কারণ আমি তোমার কোনো কথা শুনতে ভালো লাগে কিন্তু করতে ইচ্ছা করে না, এই তো বাস্তবতা। আবার করতে ইচ্ছা করলেও করতে গেলে দেখি পারি না। হলো, এখন কি উপায়? এখন আছে দীর্ঘ শেকল, আবার সে মাপও দিয়ে 70 গজ বা 70 হাত শেকল, তা দিয়ে পেঁচানো হবে, ডান্ডা বেরিয়ে পড়ানো হবে, জ্বলন্ত আগুনে ফেলে দেওয়া হবে। বোঝো, মরবো না কিন্তু সেখানে, বেঁচে থাকবো।
এখন এখানে 7 নম্বর আয়াতে যে কথাটা বলা হচ্ছে আলোচনা এই কারণে ইউফুনা বিন নজরে। এখন এখানে যারা যারা কোরআন শুনতে এসেছেন কারো মনে কি এইরকম কোনো আগ্রহ দাঁড়ায়? কারো মনে কি এই আগ্রহ জাগে যে আমি কোরআন পড়বো, আমি কোরআন বুঝবো, আমি কোরআন অনুযায়ী নিজেকে গড়ে তুলবো? দাঁড়ায়? এই বাবু দাঁড়ায়? দাঁড়ায় না। যদি এটা দিয়েই আমাকে করে দেখাতে হয় আল্লাহকে যে প্রভু যা যা বলেছো সব করে এনেছি, তা ইচ্ছা হয় দেখি কি অ্যাবিলিটি নাই, চাও আল্লাহর কাছে। যেমন অন্তর খুলছে না, মুসা বলছে রব্বি ইশরাহ লি সাদরি, শেখাচ্ছেন তো প্রভু বুঝতে পারছি না, শুনেছি কেমন জানি বুঝেছি, কিন্তু সেটা যে করব আমি সেই উদ্যোগটা ভিতরে খুঁজে পাচ্ছি না। বোধটাকে খুলে দাও আর কাজটা সহজ করে দাও। এখন ইউফুনা বিন নাজরে, এখন মনের মধ্যে যেই যেমন আমি মনে করো আল্লাহ বলেছে রাত্রে দাঁড়াও, দাঁড়িয়েছি, রাত্রিল কোরআন আর তারতিলা করেছি যতটুকু, দীর্ঘদিন। কথা বুঝছো? মানে আকুল আকাঙ্ক্ষা যে কোরআন যেন ভাইদের কাছে বলে এমন ভাবে বলতে পারে যেন তারা বুঝতে পারে, এই অ্যাবিলিটি আমাকে দাও। এ তো ছিল আমার চাওয়া। তো তার জন্য যতটুকু চেষ্টা করা, এড়ি চোটিকে জোর মাইনে লাগায়া। মানে তোমাদের ভাই সাক্ষী দিচ্ছে, নিজের কোয়ালিটি ডিফাইন করছে না, ব্যক্ত করছে না, যে চেষ্টা যেটুকু করা দরকার, যতটুকু পারফরমেন্স এখন দেখতে পাও এটা এমনিতে আসেনি, এমনিতেই আল্লাহ দিয়ে দেননি। এই সাক্ষীটা তোমাদেরকে দিচ্ছি যে ইউ হ্যাভ টু ইনভলভ ইউর সেলফ, এর মধ্যে তোমাকে লাগাতে হবে নিজেকে। যেমন জীবিকার জন্য একটা চাকরি করো, তাই না? কি সুন্দর গোলামের মতো ফিটফাট হয়ে একেবারে সেখানে গিয়ে হাজির, ইয়েস স্যার, এই যে আসি স্যার, প্রেজেন্ট স্যার। কারণ লক্ষ্যটা ওই যে মাস গেলে খামটা বা অ্যাকাউন্টে অ্যামাউন্টটা যাবে, তারপর আমি ফুর্তি ফার্তি করে খাবো দাবো আরাম করবো, এই তো। আর এখানে শেকল আছে, ডান্ডা বেরিয়ে আছে, জ্বলন্ত আগুন আছে। এটা কি এভাবে বলতে পারি যে দিন নাজির হলো আমি আল্লাহর প্রতি যে দায়িত্ববোধ করব, সেই দায়িত্ববোধ থেকে আমার ডিউটিটাকে পারফর্ম করা। এটা তো সামগ্রিকভাবে বললে, ভেরি নাইস, কিন্তু এর মধ্যে তুমি একসাথে সব তো করতে পারবে না। এই জন্য বিন নজর, বিন নাজরে, নজর না, একসাথে সবগুলো না, বিন নাজরে। মানে প্রভু আমি এইটা আমি এখন আমার অ্যাবিলিটির মধ্যে মনে করি, এটা আমি করি, তুমি আমাকে করতে দাও। পার্শিয়াল, প্রভু আমি পড়তে পারি না, আমাকে পড়াটা শিখিয়ে দাও। প্রভু আমি পড়তে পারি, বুঝতে পারি না, আমাকে বুঝিয়ে দাও। প্রভু আমি পড়তেও পারি, বুঝতেও পারি, করার ইচ্ছাও জাগে, কিন্তু করতে পারি না, করিয়ে দাও। করার অ্যাবিলিটি দাও, করিয়ে দাও না। তাহলে তো আবার দেখছো আবার ঘাড়ে চাপলো আল্লাহ, খালি ফাঁক খোঁজো। আমি বলিনি আমার মুখ দিয়ে আল্লাহ, হ্যাঁ এইটা না, শয়তান বার করেছে এটা। হ্যাঁ করিয়ে দাও, তিনি করিয়ে দেবেন না, ওই ঠাকা তার নাই। পরীক্ষা তুমি দিচ্ছ, তুমি অ্যাবিলিটি চাও। একদম সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় কিন্তু, এবং আপনারা ম্যাচিউরড এনাফ টু আন্ডারস্ট্যান্ড দিস টার্মস। এই টার্নিং গুলা বোঝার জন্য যথেষ্ট দক্ষতা এবং আপনাদের বুঝ আপনাদের মধ্যে আছে। সাধারণ এটা বুঝবে না, খুব সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপার, ছোট্ট ছোট্ট টার্ম গুলো। যে ইউফুনা বিন নুজুর, কমনলি আল্লাহ বলেছেন এরা কারা, সাকসেসফুল কারা, আবরার কারা, ইন্নাল আবরার, আবরার কারা? হ্যাঁ, যারা তাদের প্রত্যেকটা মান্যত আসো, প্রভু এটা যদি হয় আমি এটা করব। আমি পরীক্ষার সিলেবাস আমি পড়ি না, এইটা যদি প্রশ্ন আসে তাহলে আমি এই উত্তর লিখব। আসো, সেই জন্য আমি ওইটার নোট ফোট কোথায় গিয়ে আছে করে টোটে একদম তৈরি রাখি না। তো এখন প্রভু আমি সবার আগে প্রশ্নের মুখে পড়েছি, পড়তে পারি না, আমাকে পড়িয়ে দাও।
ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনাহু, সব উত্তরে কোরআনে আছে। তাহলে ইউফুনা বিন নজরে ইয়াখাফুনা ইয়াওমান, তারা ভয় পায় সেই দিনটাকে, কানা শাররুহু, হবে মন্দ তার, হবে মন্দ তার, মুস্তাতিরা, চতুর্দিকে বিস্তীর্ণ, মানে কোথাও কোনো একটু আশার আলো, কোথাও কোনো একটু সান্ত্বনা, কোথাও কোনো একটু আশ্রয় পাওয়া যাবে না। দিক থেকে পাওয়া যায় না হুমায়ুন, পাওয়া যায়। এমন একটা দিনকে ফেস করতে হচ্ছে যেই দিনের কোনো আশ্রয় নেই, আর যেই দিনটা কোনো সময়ও নেই, শেষ হচ্ছে না সময়। তোমাকে তো সব আমি বলেছি, আল্লাহ বলবেন না যে ইউ হ্যাভ টু ফেস এ ডে, তাই না, একটা ব্যারেন, মানে যে একটা বলে বন্ধা, যেটা আর কি, যার কোনো সময় চলে না। দিন ভালো কথা, সকাল হয়েছে, এখন প্রথম প্রহর, দ্বিপ্রহর, ত্রিপ্রহর, বিকেল হয়ে যাবে, সন্ধ্যা হয়ে যাবে, এই তো দিন না। ওয়া ইউতঈমুনা আত-তাআমা, আপনার ব্যাখ্যা চলছে। তারা ভয় পেত সেই দিনটাকে, যেই দিন চারিদিকে শুধু মন্দ আর মন্দ, হাহাকার আর হাহাকার। এরা খাবার খাওয়াতো এরা খাবার আলা হুব্বিহি, আলা হুব্বিহি। এখন এই আলা হুব্বিহির ব্যাপারটা, যেই খাবার তারা পছন্দ করে, প্রিয় হওয়া সত্ত্বেও কমন হয়ে গেল, নিজেরা পছন্দ করে। গরু মাংস এরকম ভুনাটা আমি পছন্দ করি, ওই রকম রাঁধো, ওই রকম রাঁধা ওকে খাওয়াও। হ্যাঁ, লেফট ওভার তো বাদই দাও। ওই যে গয়রহ যে তোমার দেয়, একটু কথা বলছো, গপ করে চামচটা ঢুকায়, বের করে কি জানো, বের করে দুখানা আলু আর একটু ঝোল, মাঝখানে দুই এক গোস্ত টুকরা থাকলেও পারে, নাও পারে। এই তুমি কি দেখেছো, কটুক দেখেছো জগৎটাকে? কিচ্ছু দেখোনি, চুপ। ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিন। আগে এই হুব্বিহির ব্যাপারটা ক্লিয়ার হলো। এই যে পয়সার ক্ষেত্রে আমরা সূরা 177 তর্জমা করি, ভালোবাসার ধন হওয়া সত্ত্বেও তা মানুষকে দেয়, আত্মীয়কে দেয়, স্বজনকে দেয়, দরিদ্রকে দেয়। তো আলা হুব্বিহির আর একটা চিত্র হলো, যেই আইটেমগুলো তুমি ভালোবাসো, কেন ওর খেতে ইচ্ছে করে না? ওকে খাওয়াতে গেলে তুমি ডাল আর আলু ভর্তা, বা তাই না, আর গরু গোস্ত 1 কেজি আর 10 কেজি আলু ঝোল বানিয়ে, তাই না, একটু নমুনা হিসাবে দিলা, এই ডাল দিয়ে খা। মানে এই যে জিনিসটা, ইউফুনা বিন নজরে, দেখো যে কাজটা তারা করে পূর্ণ করে। এবার আসলাম আবার পেছনে, কিন্তু আর নাজর কি হলো, আমি 10 জন ভিখারি খাওয়াবো, 2 জন মিসকিনকে খাওয়াবো। কোনটা খাওয়াবো? আমার সবচেয়ে প্রিয় আইটেম বানাবো, সেটা খাওয়াবো। তাহলে আমি দেখবো আমার কাছে বসিয়ে যে আমার যেমন ভালো লাগে ওর সেরকম ভালো লাগে কিনা। আমি দেখতে গিয়ে কি পেয়েছি জানো, সেটাও বলি তোমাকে। মোগো 1 গামলা ভাত দেবেন, ওয়েট, কিন্তু আমি আমার ডিউটিটা করেছি, হ্যাঁ, সামনে একদম পেতে দিয়েছি। আচ্ছা নে পোলাও সরা, এই ভাত নেই, ভাত দিয়ে উলে দিয়ে খা। এই দেখেন, এইবার আসলে কায়দা মতো দিয়েছেন, ঠিক আছে, কিন্তু আই হ্যাভ টু প্রেজেন্ট অ্যাকর্ডিং টু আল্লাহ, মানে ল। আমাকে অ্যারেঞ্জ করতে হবে তাই, যেটা আমি ভালোবাসি। ويخافون يوما كان شره مستطيرا ويطعمون الطعام على حبه مسكينا ويتيما واسيرا।
এবং বন্দিকে, ইয়াতিম, দরিদ্র এবং ইয়াতিম এবং বন্দি। এই বন্দির ব্যাপারটা আগে যেমন ছিল, আগে তো আর এরকম জেলখানা ছিল না, একটা এলাকার মধ্যে পাহারা দিত, এই তোরা বন্দি আমাদের, তো তাদেরকে অভুক্ত রাখা হতো, অভুক্ত রাখা হতো। খাদ্য দিলে দিল, না দিলে নাই, এরকম একটা ইচ্ছাধীন যারা বন্দি করতো যারা, তো তাদেরকে খাবার খাওয়ানো আল্লাহ একটা শর্ত দিয়েছে। বন্দি অন্যায় করেছে, বন্দি আছে, কিন্তু অভুক্ত থাকবে কেন? মানে এই বাস্তবতাগুলো দেখতে পারা, বাবু কথাটা বুঝছো, এটা শুধু পড়ে জানার জন্য না, এটা দেখতে পারা। ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ, খাওয়াবার সময় বলে দেওয়া, এই যে খাওয়াচ্ছি না, এ খাওয়াচ্ছি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরান, আমরা আশা করি না তোমাদের কাছ থেকে কোনো বিনিময়, যে আমি এটা খাওয়ালাম এর বিনিময়ে এটা করে দেবা, বা আমাকে একটা থ্যাঙ্কস দেবা, আর না কোনো কৃতজ্ঞতা। দাঁড়িয়ে থেকে এই খাওয়া হয়েছে, হ্যাঁ যা সোজা, এ তোর হাতে কি? হ্যাঁ গোস্ত, যা খাইতে দিছি এতগুলা খাইনি, ঝোল দিয়া ডাল দিয়া ভাত খাইছে, খাইয়া মাংসগুলো নিয়ে গেছে। কখন খাবি এটা? খামোয়া নেই। হ্যাঁ বুঝছো? দেখো ডাক্তার, দেখোনি, দেখোনি মিসকিনকে যে খায় না, যে খেতে পারে না, তাকে খাবার দাও, খাবার দেওয়া, খাইয়ে দেখা, তখন তোমার হৃদয়টা ভাঙবে, যেটা পাথর হয়ে আছে একেবারে। কথা বুঝছো? সুম্মা কাসাত কুলুবুকুম ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া, অতঃপর তারপরেও তোমাদের হৃদয়গুলো কঠিন হয়ে গেছে, এবং সেটা যেন পাথরের চাইতেও কাঠিন্যে, পাথরের চাইতেও বেশি। দেখা এটা, কারণ গোটা কোরআনের ব্যাপারটা হলো হৃদয় বৃত্তি, তো কথা বুঝছো? তো সেই তোমার মানে মানে তোমার হৃদয় বৃত্তিক এই বিষয়টা, অন্তরের এই বিষয়টা, অন্তরের সাথে অন্তর যাতে খোলে, সেই কাজকর্মগুলো, দরিদ্রদের প্রতি মায়া মমতা, অসহায়ের প্রতি মায়া মমতা, অভুক্তর প্রতি মায়া মমতা, সেটাকে ফিল করা, এগুলো কিন্তু তোমার এই যে মনটা পাথর হয়ে গেছে সেটাকে ভাঙার জন্য। ওই যে পাথরের নমুনা দিয়েছে, পাথরের মধ্যে এমন আছে যেটা ভাঙলে তার ভিতর থেকে পানি, যেটার ভিতর থেকে ঝর্ণা প্রবাহিত হয়। ওয়াইন্না মিনাল হিজারাতে লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়াইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ইয়াখরুজু মিনহুল মা, যখন তাকে ফাটাও ভিতর থেকে পানি বেরিয়ে আসে। আর অনেকগুলো পাথর আছে যেগুলো গড়িয়ে পড়ে আল্লাহর ভয়ে, হিমালয় থেকে পঞ্চগড়ে আসতে আসতে বোল্ডার হয়ে যায়। যে পাথর এখানে খুঁড়ে খুঁড়ে আমাদের কাছে নিয়ে আসা হয়, এগুলো সেই হিমালয়ের থেকে খসে পড়ে, খসে পড়ে গড়িয়ে গড়িয়ে আস্তে 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 এতটুকু হয়ে যায়। সে নিজেকে ক্ষয় করে দেখায়, তাকে সাহায্য করে জলের ধারা। সৃষ্টিকে দেখো, দেখতে শেখো। বুঝেছো? তার মানেটা কি? পাথরটা তার জায়গা থেকে পড়ে যায় কেন? আল্লাহর ভয়ে। কারণ যে কোনো একটা জায়গায় থিতু হয়ে গেলে মানুষ নষ্ট হয়ে যায়। কে ঋতু দেখেছো তুমি? কে মাথা নাড়লো অত জোরে? মাশাআল্লাহ। যে কোনো একটা অচল অবস্থানে, যে কোনো একটা অচলায়তন মানুষকে, যেমন আমি যেন তুষারিত গতিহীন ধারা। তো জীবনের গতি যেখানে রুদ্ধ হয়ে যায়, সেখানে জীবন ধ্বংস হয়ে যায়। আর আল্লাহর জীবনটা চলমান, প্রতিদিন আমার উপর দিয়ে সময় বয়ে যাচ্ছে। সময় আমাকে কি সাক্ষী দেবে কোথায় আমি ছিলাম সে সময়? দেখা যাবে জীবনের 30টি বছর আমি একটা জায়গায় আবদ্ধ। কি উত্তর দেবেন?
বলেন? তো জীবনটাকে যদি পরীক্ষার্থী হিসেবে গণ্য করেন তবে আপনার জন্য সবই বাস্তবতা। দরিদ্র খাওয়ালেন, মিসকিন খাওয়ালেন, বসে খাওয়ালেন, বলে দিলেন মুখের উপরে যে দেখ ভাই, আমি তোরা আমায় কিছু বলবি আর কোনো কৃতজ্ঞতা দেখাবে এই জন্য খাওয়াইনি, খাইয়েছি আল্লাহর জন্য, এটা বুঝিস। যেই ভাষায় তারা বোঝে সেই ভাষায় তাকে বুঝিয়ে দাও। ইন্না না খাফু, আবার তাদেরকে দেখো দাওয়াতের টেকনিকটা খেয়াল করো হুমায়ুন। তোমাকে খাওয়ালাম আল্লাহ সন্তুষ্টির জন্য, বেটা চমকে উঠবে ব্যাপারটা। এই খবরদার দাঁত বের করে হাসবে না, জবাব। ওই সামনে ঢেকুর তোলে, আলহামদুলিল্লাহ ও খাইলাম চারটা, একেবারে ঝাড়ু নিয়ে দাঁড়ায় ভাগ এখান থেকে। তো ইন্না নাখাফু মিন রাব্বিনা ইয়াওমান আবুসান কামতাতিরা, একে তো আল্লাহ বলেছেন এমন এক দিনের ভয় আমি পাই যেদিন বন্ধা, শাররুন মুস্তাতিরা, দেখেছো কানা শাররুহু মুস্তাতিরা, চারিদিকে বিস্তৃত। আর এখানে যখন আমি খাওয়ালাম তাকে আমি বললাম না কোনো ধন্যবাদ চাই, না কোনো কৃতজ্ঞতার প্রকাশ চাই, আমি খাইয়েছি আল্লাহর জন্য। আর কেন? এই জন্য যে আমি ভয় পাই সেই দিনটাকে, মিন রাব্বিনা ইয়াওমান, আমাদের প্রতিপালক থেকেই এমন একটা দিন আসছে, আবুসান কামতাতিরা, মানে সেই আবুসান বন্ধা কিন্তু অতিশয় দীর্ঘ, সে সময় আর শেষ হবে না। সেই দিনে আমি চলমান থাকব। মানে দিনটার নেচারটা হলো আবুসান কামতাতিরা, নিরাশ, হতাশ, চারিদিকে শুধু হতাশ, ভয়ঙ্কর অবস্থা, এবং সে সময়টা কাটছে না। সে সময়টা কিরকম? আবার সেই জায়গাটায় আমি এমন একটা অবস্থানেও থাকতে পারি, আই উইল এনজয় উইথ মাই সেলফ, আমি আনন্দের মধ্যে থাকবো আর দেখতে থাকবো এই অবস্থা। কোনটাকে নেব আমি? সময় যাতে কাটবে তারা হচ্ছে হ্যাঁ, যে জান্নাতি। আমি ভয় পাই প্রতিপালক থেকে আমাদের এমন একটা দিনের, যে দিনটা কাটবে না কিন্তু আতঙ্ক চারিদিকে বিস্তৃত। তো আমি তো তার আয়োজন করছি, এখন তোমায় খাওয়াচ্ছি। হ্যাঁ, ফাওয়াকাহুমুল্লাহু, দেখো শেষ আয়াত। তারপর উদ্ধার করবেন তাদেরকে আল্লাহ, রক্ষা করবেন তাদেরকে আল্লাহ, শাররা যালিকা, ওই মন্দ থেকে, আল ইয়াউম, সেই দিনের। দেখেছো, ওয়া লাক্কাহুম নাদরাতান ওয়া সুরুরা, নাদরাতান ওয়া সুরুরা, এবং তাদেরকে পাইয়ে দেবেন, লাক্কাহুম, এবং পাইয়ে দেবেন তাদেরকে, নাদরাতান, সতেজতা এবং আনন্দ, সতেজতা এবং আনন্দ। ওয়া জাযাউহুম, এবং তাদের যে পুরস্কার সে পুরস্কার, হ্যাঁ, তাদের যে পুরস্কার সে পুরস্কার, বিমা সাবারু, সেই কারণে যার জন্য তারা অবিচল ছিল তাদের অবস্থানে, ওই ধৈর্য ধরে ছিল না, অবিচল ছিল তাদের অবস্থান। ওয়া জান্নাতান ওয়া হারিরান, ওয়া হারিরা, এবং সুন্দর বনভূমি, এবং হারির অর্থাৎ সবুজ পোশাক, সিল্কের পোশাক, রেশমের পোশাক। মুত্তাকিনা ফিহা আলাল আরাইক, মুত্তাকিনা ফিহা, তো হেলান দিয়ে বসা থাকবে তারা সেখানে, আলাল আরাইকে, আরাম কেদারাগুলোর উপরে, আরাম কেদারাগুলোর উপরে, লা ইয়ারাউনা ফিহা শামসান, দেখবে না তারা সেখানে সূর্য, ওয়ালা জামহারিরা, আর না শীতের প্রকোপ, মানে না রৌদ্রের তাপ আর না শীতের প্রকোপ। ওয়াদানিয়াতান আলাইহিম, এবং ঝুঁকে থাকবে তাদের উপরে, জেলালুহা,
জিলালুহা, ছায়া তার, ওয়া যুল্লিলাত কুতুফুহা, এবং আবার নত হয়ে থাকবে, হাতের কাছে থাকবে, আরো নাগালের মধ্যে থাকবে ফলগুলো তার, তাজলিলা, এরকম হাত বাড়ালেই পারা যাবে। আম ঝুলছে নাকের কাছে, কাঁচা পাকা, কেমন লাগবে? আমাদের বাসায় এরকম বারান্দা থেকে বোঝো, মানে এই যে বর্ণনাগুলো দেওয়া হচ্ছে, মানে একটা জিনিস তুমি দেখবা যে আয়োজন যত ভারী হবে খাবার ইচ্ছা তত কম হবে। মানুষের নেচারটাকে দেখো। আমাদের বাড়িতে যখন সকালবেলা মানে খোপ খুলে দেওয়া হতো মুহু, পুরো উঠোনটা হাঁস আর মুরগিতে ভরে যেত। কিন্তু মোরগ রান্না করা হতো কখন? ওই জামাই আসতেছে। আমাদের প্রাপ্তি কি? এক টুকরো, এই ছোট্ট এক টুকরো মাংস, আলু দুখানা আর একটু ঝোল, ওটা দিয়েই কত। ওই পাশের বাড়ির থেকে আসতো, তোদের বাড়িতে আজকে মোরগ রান্ধে না? একটা প্রশ্ন করি, শুরু থেকে আমার ঘুরপাক খাচ্ছে প্রশ্নটা, যে আল্লাহ যে এতগুলো প্র্যাকটিস করাচ্ছে, এটা তো শুধু উপরে আমি যেন খেলাফত সৃষ্টি করতে পাই, এই জন্য তো এই পৃথিবীতে আমার এই প্র্যাকটিসটা তো ফার্স্ট ক্রিয়েশন ছিল, যখন ফার্স্ট ক্রিয়েশন মানুষকে যখন এট এ টাইম সৃষ্টি করা হয়েছে, তারপরে তো সবাইকে মেরে ফেলা হয়েছে। সেকেন্ড ক্রিয়েশনে প্রথম পুরুষ আদম, যেহেতু উনি ফেল মারছেন, এই ফার্স্ট ক্রিয়েশন কি করছিলেন যে পৃথিবীতে আল্লাহ খেলাফত করবে। যখন আদম ফেল মারলেন, তখন প্রশ্ন আসলো যে সেকেন্ড ক্রিয়েশনের, না না বলবো, সেকেন্ড ক্রিয়েশন দিয়ে আমি পরীক্ষা করব হু ইজ ফিট ফর খেলাফত। জান্নাত কিছু না, জান্নাত তো থাকার জায়গা। এটা শুধু আমাকে রূপ দেখানো হচ্ছে, আসল কাজ হলো খেলাফত। যে খেলাফতটা আল্লাহ চাচ্ছিলেন প্রথম ক্রিয়েশনকে দিয়ে, যেহেতু ফেল মারছে আদম। আমি ওই জায়গাটা একটা জয়েনিং দেবো, আমি সূরাটা শেষ করি। সুন্দর একটা প্রশ্নটা, ভ্যালিড কোশ্চেন আছে। তাহলে লেখা হলো ওয়াদানিয়াতান আলাইহিম জিলালুহা ওয়া যুল্লিলাত কুতুফুহা তাজলিলা ইউতাফু আলাইহিম বিআনিয়াতিন, ইউতাফু আলাইহিম বিআনিয়াতিন, আনিয়াতিন, এবং তাদের সামনে ঘুরপাক খেতে থাকবে, সামনে তাদের বিআনিয়াতিন মিন ফিদ্দাতিন, ট্রে, ট্রে, এটা আমি আরবিতে কি বলবো, বাংলায় কি বলবো, মানে থালা, থালা পানপাত্রের কথা বুঝছো। ও আকওয়াবিন কানাত কাওয়ারিরা, এবং ভরা ভরা সব পানপাত্রের থালার উপরে, সোনার থালা, রূপোর থালার উপরে, কথাটা বুঝছো, থাকবে পানপাত্রগুলো। কাওয়ারির মিন ফিদ্দাতিন, বর্ণনাগুলো একটু খেয়াল করবা। কাঁচ, কিন্তু কাঁচ রূপোর। ভাবো এবার, মেটেরিয়াল সিলভার, কিন্তু ইট উইল, মানে আমরা দেখতে পাবো সেটাকে কাঁচের মতো, কথাটা বুঝছো। ফিদ্দাতিন কাদ্দারুহা তাকদীরা, একেবারে মানে পরিমাণ মতো সেটা ভরা থাকবে। ইউসকাউনা ফিহা কাসান, পান করানো হবে সেখানে এমন এক পানপাত্র, কানা মিজাজুহা, যার সংমিশ্রণ হবে জানজাবিলা। এবার আর একটা, ওখানে কাফুর, এখানে জানজাবিল, হ্যাঁ এটাও। আইনান ফিহা তুসাম্মা সালসাবিলা, নাম দেওয়া হয়, নাম করা হয় তাকে, বা নাম দেওয়া হয়েছে সেটাকে সালসাবিল। ওখানে ওটা যেখানে ইচ্ছা প্রবাহিত, বা যেখানে ইচ্ছা ফাটিয়ে ফুটিয়ে নিতে পারবে। আর এখানে সালসাবিল, ইটস কন্টিনিউয়াসলি, মানে মুভিং, এটা চলছে, ঝরা। ওয়াতুফু আলাইহিম উইলদান, এবং ঘুরপাক খাবে সামনে তাদের এমন এমন কিশোররা, যেটাকে সুন্দর একটা বাংলা শব্দ আছে, নওল কিশোর। হ্যাঁ, এটা হিন্দি থেকেও আসছে, বাংলা এটাকে ফেলে দেয়নি।
নবীন কিশোর যেটাকে বলে, অর্থাৎ শিশুত্ব ত্যাগ করে কেবল কৈশোরে পা দিয়েছে। কিশোরের তো একটা বয়স আছে, 2 বছর 3 বছর থাকে কৈশোরটা, তারপর যৌবনে আসে। তো শৈশব ছেড়ে যারা কৈশোরে পা দিয়েছে, সেই নওল কিশোররা ঘুরপাক খাবে, যারা মুখাল্লাদুন, যারা চিরদিনই ওই রকম থাকবে। শুধু একটা এডিশন এখানে দেওয়া হচ্ছে, এই আমাদের মুরব্বীদের, তারা বলেছেন যে সমস্ত শিশুকে আসতে দেওয়া হয়নি এই পৃথিবীতে। আমি যৌক্তিক অযৌক্তিকের কথা বলছি না, ওখানে তোমার হুর আলাদা আলাদা করে তৈরি করা, তো এরকম কিশোররাও আলাদা করে তৈরি করা হতে পারে, কিন্তু একটা জয়নিং আমাদের মুরব্বীরা দেন বলে শুধু একটা জানান দিলাম তোমাদেরকে, যে শিশুরা পরীক্ষার আগেই চলে গেছে দুনিয়ার থেকে। কথাটা বুঝছেন? তারপরে উইলদানুন মুখাল্লাদুন ইদা রাআইতাহুম, এইটা একটু তাকাও, যখনই তুমি দেখবে তাদেরকে, হাসিবাতহুম লুউলুন মানসুরা, হাসিবাতহুম কোথাও কোনো টান নেই, হ্যাঁ, মনে করবে তুমি তাদেরকে লুউলুয়ান মানসুরা, মুক্তা ছড়িয়ে পড়া, ছড়িয়ে থাকা মুক্তার মতো। তুমি আল্লাহ তাআলার সৃষ্টি এবং তার তুলনাগুলো একটু লক্ষ্য করবে, মানে তিনি নিজে তার এই সৃষ্টিতে মুগ্ধ। আছে না, অনেক শিল্পী আছে একটা সৃষ্টি করার পরে একটা করতে পারলাম, নিজেরও ভালো লাগে। তো এটা আমাদেরকে তিনি বলছেন, তো মুখাল্লাদুন ইদা রাআইতাহুম হাসিবাতহুম লুউলুন মানসুরা ওয়া ইদা রাআইতা, আর যখনই তুমি দেখবে, সাম্মা রাআইতা, আবার তুমি দেখবে নাঈমান, চারিদিকে সুখ প্রাচুর্যে পূর্ণ, ওয়া মুলকান কবীর, আর এক সাম্রাজ্য বিশাল, যেখানে আদম হাওয়া ছিলেন মুলকান লা ইয়াবলা, আর এই যে রাজত্ব তোমার এখন, যেটা কোনো ঝামেলায় পড়বে না। আর এখানে মুলকান কবীর, বিশাল এক সাম্রাজ্য তুমি দেখতে পাবা চারিদিকে। আলিয়াহুম সিয়াবু সুন্দুসিন, দেহের ঊর্ধ্বাংশে তাদের যে পোশাক সেটা রেশমের, খুদরুন সবুজ, ওয়া ইস্তাবরাকুন, আর সেই রেশমেরই যেটাকে ইংরেজিতে ব্রোকেট বলে, ভারী সিল্ক যেটা, তাহলে এটাও কিন্তু পরিষ্কার করে দেওয়া হলো, ঊর্ধ্বাঙ্গে হালকা সিল্কের, নিম্নাঙ্গে ভারী সিল্কের। আলিয়াহুম সিয়াবু সুন্দুসিন খুদরুন ওয়া ইস্তাবরাকুন ওয়া হুল্লু আসাবিরা মিন ফিদ্দাতিন, এবং পরানো হবে তাদেরকে বালা বাজুবন স্বর্ণের, রূপোর বলা হয়েছে। ওয়া সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, এবং পান করাবেন তাদেরকে তাদের প্রতিপালক পবিত্র পানীয়। ইন্না হাদা, এই যে বর্ণনা, কানা লাকুম জাযাআন, হবে তোমাদের জন্য পুরস্কার, ওয়া কানা সায়ুকুম মাশকুরা, এবং হবে তোমাদের চেষ্টা প্রচেষ্টাগুলো যাচাই বাছাই করা বা ইভ্যালুয়েট করা, মূল্যায়ন করা। ইন্না নাহনু নাজ্জালনা আলাইকাল কোরআন, তাহলে এই বর্ণনা দেওয়ার পরে আবার পাওয়ারও উপায় বলে দিচ্ছেন। এই বর্ণনা দিয়ে পাবে কি করে তাও কিন্তু বলে দিচ্ছেন, সেই কর্তৃপক্ষ আমরাই। ইন্না নাহনু, কথা বুঝছো, আমরাই সেই কর্তৃপক্ষ। হ্যাঁ, নাজ্জালনা আলাইকা, ক্রমান্বয়ে অবতীর্ণ করব তোমার উপরে,
আনজালনা না, এখানে হে নবী দিয়া পুরোটাকেই শেষ করে শেষ দিয়েছে। করে দিয়েছে। হ্যাঁ, এখানে সবাইকে বলতেছে যারা এটা পাওয়ার আশা করে। হ্যাঁ। ইন্না নাহনু নাজ্জালনা আলাইকাল কোরআনা তানজিলা, দেখেছো? এখানে যেহেতু রাসূল সাবজেক্ট অল্প অল্প করিয়া নাজিল করিয়াছি, নাও করবো। হ্যাঁ শুরুতে কিন্তু আপনি এটা নিয়ে কথা বলছেন। হ্যাঁ, এটা নিয়ে। আমরা যখন সূরা অল্প একটু নাজিল করবো, হ্যাঁ, নাজিল না করিয়া আমরা কি করবো? ওই তো আমরা বুঝতে হবে না। আমি তোমার পারফরমেন্স দেখবো। তোমাকে পড়া দিলাম, নিত্যকার পড়া, তুমি প্রত্যেকদিন মার খেয়েছো 2-4টা ছোটবেলায়? আরে মারও খেয়েছো, তাহলে তো বুঝতেই পারবা বাঁশের কঞ্চি। তাহলে এখন বোঝো না পড়লে কি হয়। হ্যাঁ, তাহলে এখানে মারছেন না, কিছু বলছেন না, এই জন্য গা লাগে না, বল? হ্যাঁ, আল্লাহ বলতে দেই না। এগুলো তো না ওইটা। তাহলে এখন ইন্না নাহনু, এখানে 2খানা আয়াত খুব সতর্কতার সঙ্গে, একদম পেছন পর্যন্ত সবাই খুব সতর্কতার সঙ্গে দেখো, প্রত্যেকে খুব একদম মাছরাঙার মতো তাকাও। আমরাই সেই কর্তৃপক্ষ, নাজ্জালনা ক্রমান্বয়ে অবতীর্ণ করব, আলাইকা তোমার উপরে এই কোরআন তানজিলা, এক পাঠের পরে আর এক পাঠ, সেটা অবতীর্ণ হওয়া। এই যে পড়ছি আমরা, এটা পড়ছি মানে এই না সব একসাথে বুঝে ফেলবো, না, অবতীর্ণ হবে ক্রমে ক্রমে। ক্রমে ক্রমে অবতীর্ণ। আজকে যতটুকু বুঝ দেওয়ার অতটুকু দেব, সেই বিবেচনা আমাদের, তোমার না। আমাদের এখানে সেই বিবেচনা উপরের। ইন্না নাহনু, ডাবল এমফেসাইজ একেবারে, আমরাই সেই কর্তৃপক্ষ। হ্যাঁ, এরপরে দেখো ফাসবির লিহুকমি রাব্বিকা। এখানে তর্জমা তো আমাদের মুরব্বীরা করেছেন, অতএব তুমি তোমার খোদার আদেশ নির্দেশ পালনে ধৈর্য ধারণ করো। এখন আমরা দেখি উপরের সাথে লিঙ্ক কি করে, মানে আমি যতটুকু তোমার দেই অবিচল থাকো সেটা নিয়ে, পরবর্তী যে আদেশ আসবে সেটা আসবে। আর পরবর্তী আদেশ মানে পরবর্তী নাজিল, মানে কি সুন্দর, একদম ক্রিস্টাল ক্লিয়ার এটা। ফাসবির, যতটুকু যা পাও অবিচল থাকো, লিহুকমি রাব্বিকা। এর মাঝখানে লা তুতি মিনহুম আসিমান আও কাফুরা, মানতে যাবে না ইন দ্য মিন টাইম, কথা বুঝছো, কোনো পাপিষ্ঠ আর কোনো অকৃতজ্ঞকে। তো পাপিষ্ঠ মানে যে কিতাবের বাইরে কথা বলে, আদাদান কিতাব। ওয়াজকুর ইসমা রাব্বিকা বুকরাতান ওয়া আসিলা, এবং পাঠ্য পড়ো পরিচয় তোমার, পাঠ্যে পড়ো পরিচয় তোমার প্রতিপালকের সকাল সন্ধ্যা। আসো, হ্যাঁ, ওই সুবহানাল্লাহ করো, জিকির করো না, পাঠ্যে পড়ো তোমার পরিচয় তোমার প্রতিপালকের, পাঠ্যে পড়ো পরিচয় পরিচয় তোমার প্রতিপালকের সকাল এবং সন্ধ্যা। ভাই এখন আসো তোমরা ব্যাপারটা ক্লিয়ার কর। জিকির মানে কি? স্মরণ। এটা সর্বজন স্বীকৃত। স্মরণ কেন? নিশ্চয়ই কোনো পারপাস আছে। আমরা পরীক্ষার পড়া মনে রাখতে চেষ্টা করি, মুখস্থ করি, কনফার্ম করি, রিকনফার্ম করি, লিখে দেখি মনে আছে কিনা, করি কিনা। তো আমাকে পাঠ্য করে দিয়েছেন আল্লাহ, ইকরা বিইসমি রাব্বিকা আল্লাযী খালাক। সেইখানে ছোট্ট একটা কথা পড়ো, যে পরিচয় তোমার প্রতিপালকের, তিনিই তোমাকে সৃষ্টি করেছেন। এখন ওটা মরে যাবে ওই আয়াতখানা যদি এইভাবে তর্জমা করি, পড়ো আল্লাহর নামে, তোমার রবের নামে, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, গেল সব গুবলেট হয়ে। যেই কথাটির বাংলা মানে আছে, যেই কথাটির মানে পরিষ্কার, এখানে বসে একজন আল্লামা যিনি এখন মোটামুটি
দুটো ফ্ল্যাটের মালিক হয়েছেন এই কাজ করে, এবং এখন মসজিদ বানাবেন। তার 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 ফলোয়ার আছে এখন বহু। তো সে ফলোয়ার তো তাহলে এখন উনি এখানে বসে বলছিলেন না রবের কোনো মানে নেই, আর একটা ধমক দিয়েছে একেবারে, এত জোরে একটা ধমক দিয়েছে কেঁপে উঠেছে। মানে মোল্লাগিরি ছাড়ো, যদি এখানে কোরআন পড়তে আসতে হয়। বাংলা করলেন পাঠ্যে বড়, কারণ আমি যেটা পড়ি সেটা তো মনে রাখার জন্যই পড়ি, বলো। আর কোরআনকে জিকরা বলা হয়েছে বহু জায়গায়। তাহলে তুমি তোমার রবের অবস্থানগত পার্থক্য, তোমার এবং তোমার রবের অবস্থানগত পার্থক্য বুঝতে পারবো। এর জন্য বলছে শুরুতেই, হ্যাঁ, এই সূরার শুরুতেই আমার এবং আমার রবের পার্থক্য। ওই ওখানে গিয়ে ওখানে তুমি দেখো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। বড় যে পরিচয় তোমার প্রতিপালকের, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সূরা আলাকের সৃষ্টি করেছেন তোমাকে আলাক থেকে, হোয়াট ইউ আর। ওখানে আলাক থেকে, আর এখানে বলছেন এক ফোঁটা বীর্য থেকে, আমশাজিন। জাস্ট নেক্সট স্টেজ যেটা, এই যে তুচ্ছতা, এই তুচ্ছতার বোধ কি আমার মধ্যে আছে? নেই, থাকতো না। বুঝছো? তার যে ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আরো পড়ো, তখন তুমি জানতে পারবে তোমার সৃষ্টিকর্তা প্রতিপালক। এখন এক রবের নাম দুইটা হবে, সৃষ্টিকর্তা প্রতিপালক সর্বোচ্চ সম্মানিত। কে আমি? হু অ্যাম আই? তাই না? তাহলে গেল ইন্না নাহনু নাযালনা আলাইকাল কুরআনা তানজিলা ফাসবির লিহুকমি রাব্বিকা। দেখো কতটা যুক্ত দুখানা আয়াত। আমরা কিন্তু পর্যায়ক্রমে অবতীর্ণ করব। আর এখন যখনই ফাঁকা হবে তখন কি হবে? লা তাজাল বিল কোরআন, লা তাজাল বিল কোরআন হাত্তা ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু ওয়াকুল রাব্বি জিদনি ইলমা। এখন বুঝছেন? এখন এই প্রথম কথা এইটা, পরের ব্যাখ্যা ওইটা, বুঝতে পারছেন? তাইলে গ্যাপের সময় অন্যদিকে হ্যাঁ আছে তো বটেই। ওই যে ফালা তুতি মিনহুম আসিমান ওয়াকা, এই ফাঁকে কেউ ঢুকে পড়বে কিন্তু। ভাই আপনি বলে কোরআন পড়ে, হ্যাঁ কার তা ফলো করেন আপনি? কি ফলো করি? কার তাফসির ফলো করেন? আমি তাফসির ফলো করতে হবে কেন? বিরাট এক অফিসার, কোন এক ব্যাংকের বিশাল কর্মকর্তা, তাফসির আমার ছোট ভাই, আমার আত্মীয়তা আর কি, তো তাফসির ফলো করতে। তাফসির না হলে কোরআন বুঝবেন কেন? কোরআন তো সরাসরি বোঝা যায় না, তাফসীর করলে বোঝা যায় না আসলে, ওটা জটিল। কোরআন কি সরাসরি বোঝা যায় না? ও আল্লাহ, এটা আপনি কি শোনাইলেন আজকে? কোরআনের সরাসরি বোঝা যায় মানে কেমনে বুঝবেন আপনি? ও আচ্ছা, তুমি বুঝতে পারো না, আমি তো দেখি বুঝতে পারি। আমি তো আদর্শ লিপির চাইতে সহজ দেখি এটা। তো তাহলে মানুষ আপনার নামে যা কয় তা ঠিকই কয়। পাগল। সারা পৃথিবীর আলেম ওলামা সবাই জানে কোরআন বোঝা যায় না, আর উনি মাঝখান দিয়ে বলতেছে কোরআন বোঝা যায়। সরাসরি পাঠেও বোঝা যায়। কারণ আপনাদের কাছে, খুকির কাছে জিজ্ঞেস করি, ছোট্ট খুকি বলো তো বোঝা যায় না? বললে ঠিক ওইরকম যখন তুমি সিরিয়াসলি আমার মতো পড়বে তখন তুমিও বলবে যে যখন পড়ি তখন ঠিকই বোঝা যায়। এখন তুমি এই দুটো নিলে, ইন্না নাহনু নাযালনা যিকরা, তাহলে আমার মাথা থেকে দায় সরলো। আল্লাহ সেই কর্তৃপক্ষ যিনি অবতীর্ণ করবেন পর্যায়ক্রমে। যখন পাচ্ছ না, ইউ হ্যাভ টু ওয়েট ফর দ্যাট। খোঁজো কি কারণে পাচ্ছ না, কোথায় ডিস্টার্ব হচ্ছ, কি করেছো, কি দিয়ে ক্রস করেছো, কোন দুনিয়ার কাজে ঢুকছিলা?
মানে তোমার সিলেবাসটা আসছিল, বাধা পেল কেন? সকাল থেকে বউ বসে থাকি একটা শব্দ নিয়ে, আসে না অ্যাপ্রোপ্রিয়েট, দুপুর গড়িয়ে যায়, অস্থিরতার কিছু নাই, আসবে। বিকেলেও বসেছি, আসেনি, আজকে পেলাম না একটা ওয়ার্ড। দেখা যায় পরদিন সকালবেলা সেই ভোরে শুনে টুনে বসেছি, হ্যাঁ এসে গেছে। দিস ইজ কোরআন। বুঝছো, এইটা আমি কতটা দাবি নিয়ে, কতটা শক্তভাবে কথাটা বলি যে তখনও নাজিল হয়েছে, চিরকালই নাজিল হয়েছে, তখনও নাজিল হয়েছে মোহাম্মদ রাসূলুল্লাহর উপরে, এখনো প্রত্যেকটা আল্লাহর বান্দার উপরে নাজিল হবে এই কোরআন। আসো প্রমাণ না, কোরআন নাজিল হওয়া জিনিস। বুঝছো, এটা কারো ইচ্ছাধীন না। এটা হয়েছে কি ব্যাপারটা, মোল্লারা এখানে পয়সা খাওয়াতে খেতে পারে না, তো পারে কারিয়ানা আলিফ বা তাসা শিখিয়ে ওই কদিন চলে, কিন্তু কোরআন শিখিয়ে তো পয়সা, এটা ব্যাপারে সতর্ক। যেমন ইহুদিরা সুদ খায় না, তারা মানুষকে দিয়ে সুদ খাওয়ায়, নিজেরা খায় না। কথাটা বুঝছো? তো এই জন্য যেহেতু মিথ্যা কথা বলতে হবে ব্যবসার জন্য, ব্যবসা মানে তো মিথ্যা কথা বলতে হবে, বলতে হবে না, ডান্ডি মারতে হবে, পাল্লায় কম দিতে হবে। কোরআনই তো বলেছে দাড়ি পাল্লায় কম দিও না, ওজনে কম দিও না, মাপে কম দিও না। তাহলে ওয়াজকুর ইসমা রাব্বিকা বুকরাতান ওয়া আসিলা, বাংলা কি বলেছি এবং কথা বুঝছো? হ্যাঁ, পাঠ্যে পাঠ করো, পরিচয় তোমার প্রতিপালকের, পাঠ্যে পাঠ করো যে পরিচয়, যে পরিচয় তোমার প্রতিপালকের সকাল সন্ধ্যা। তার মানে এটা কিরকম, যেমন তুমি অফেন অ্যান্ড অফেন, আবার এবং আবার, আবার এবং আবার, যতবার তুমি পড়তে থাকবা অত মানে তুমি ভাবো এই মহা সৃষ্টির যিনি সৃষ্টিকর্তা, তাকে তুমি দু চারবারে কি করে আমি পড়ে বুঝবো বলো? হ্যাঁ, প্রভু আমি তোমাকে কি করে আয়ত্ত করব? কোথায় তুমি আর কোথায় আমি, এই দূরত্বটা তো অনুমান করো। এই যে অমুক গ্রহ এত হাজার আলোকবর্ষ দূরে, এই আকাশের মধ্যেও সমস্ত যদি এত হাজার আলোকবর্ষ দূরে হয়, তাহলে আল্লাহ তো ঠিকই বলেছেন তোমার আসতে আমার কাছে 50,000 বছর লাগবে। এবং তাও তুমি না, বডি না, ফেরেশতা এবং রূহ তার কাছে যায় এমন এক দিনে যার মেকদার 50,000 বছর, যেভাবে তোমরা গণনা করো। ওয়ামিনাল লাইলি ফাসজুদ লাহু। হ্যাঁ, এখন দেখো, এবং রাতের কোন মিনাল লাইল, রাতের কোন সময় ফাসজুদ লাহু, তোমার ভক্তি নিবেদন করো তার উদ্দেশ্যে। আমি সেজদা শব্দটি উল্লেখ করলাম না, হ্যাঁ, যেভাবেই তুমি পারো মান্যতা প্রকাশ করো, ভক্তি নিবেদন করো, কথা বুঝছো, তার উদ্দেশ্যে। ওয়াসাব্বিহু, এখন এখানে তো দেখো, এখন এখানে আর রাত্রির দীর্ঘ সময় তাহার তসবিহ করিতে থাকো, মানে কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবা? হ্যাঁ, কন্টিনিউয়াসলি পড়তে থাকো। চলে যাও সূরা বনী ইসরাঈলে, আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনুল ফজর, তাই না? দীর্ঘ সময় ধরে কুমাল লাইল, হ্যাঁ, ওয়ারাতিল কুরআন তারতিলা। তারপরে ওখানে এই জিকিরের ব্যাপারটা বনী ইসরাঈলে আমি ডিটেইলটা যখন করতে গেছিলাম তখন কিভাবে করেছেন, তাই না? তারপরে কথা কে ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা, অতিরিক্ত তোমার জন্য।
কোরআনের আয়াতগুলি না দাঁড়াও না, আরেকটু ব্যক্তটা সামঞ্জস্যপূর্ণ। আরেকটু ডিটেলটা করো, তাই না? ওয়াকুল আদখিলনি মুদখালা সিদকিন, রব্বি আদখিলনি, তোমাকে সম্মানিত জায়গায়। হ্যাঁ ও হ্যাঁ, আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তো মাকামা মাহমুদ কি ইয়েস, শাবাশ, ইউ হ্যাভ ডান, করেছো তুমি। হলো, তাহলে আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা ওয়াকুল রব্বি আদখিলনি মুদখালা সিদকিন। এটারই আমি কোরআনিক তাফসীর বলছি। প্রভু আমাকে আসতে দাও, প্রভু আমাকে ঢুকিয়ে নাও, প্রভু আমাকে প্রবেশ করাও। মুদখালা, তার অভ্যন্তরে, তার অভ্যন্তরে, সিদকিন, যেখানে সত্য। আসো, মানে ইনসাইড দ্য ট্রুথ, ক্লিয়ার? সত্য, সত্যের ভেতরটা কি, সত্য কাকে বলে? তুমি জিজ্ঞেস করবো না, আমি তোমাকে বললাম ঋতু সত্য, তুমি যদি জিজ্ঞেস করে বলো ভাই সত্য মানে কি, আরে সত্য মানে তো সত্য, এই তো আমি বলবো। আর যদি তুমি, আমার যদি জানা থাকে তাহলে বলবো সত্য মানে বাস্তবতা, সত্য মানে বাস্তবতা, ওই যেটা সত্য। হ্যাঁ আসো, অর্থাৎ যা তুমি দেখতে পাচ্ছ, যা তুমি বুঝতে পারছো, যা তুমি শুনতে পাচ্ছ, যা তোমার কাছে বাস্তব বলে মনে হয়, ওটাই ট্রুথ। তো আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন, এটা একটু ধীরে ধীরে, এবং বের করে নাও আমাকে, বের করে নাও আমাকে মুখরাজা, এই যে বেরিয়ে আসার যে ওয়ে, মুখরাজা, যেখান থেকে বেরিয়ে আসে, সিদকিন, যেখান থেকে বেরিয়ে আসে সত্যে, বা যেখান থেকে বেরিয়ে আসা সত্য। যেমন আমি আগে জীবনের কোন চক্রে ছিলাম, ইফাত ক্যান রিয়েলাইজ দ্যাট, কোন ঘন চক্রে ছিলাম, এই যে বেরিয়ে আসার আকুলতা, সেখান থেকে আমরা একটা ইমোশনে পড়ে একটা ইসের মধ্যে, একটা চক্রের মধ্যে কাটিয়েছি একটা সময়, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার যদি আকুতি না থাকতো, পারতাম কি বেরিয়ে আসতে? এই যে বেরিয়ে এসেছি, এটা এখন আমিও দেখতে পাচ্ছি সিদকিন, আল্লাহ আমাকে বের করে নিয়ে আসছেন। তাহলে তখনই যদি কৃতজ্ঞতা জানাই যে প্রভু আমি বেরিয়ে আসিনি, তুমি আমাকে বের করে নিয়েছো, এইটা। তাহলে এখানে ইন্না নাহনু নাযালনা আলাইকাল কোরআন, আমরাই ক্রমান্বয়ে অবতীর্ণ করব তোমার উপরে এই কোরআন, তানজিলা, পর্যায়ক্রমে। ফাসবির লিহুকমি রাব্বিকা ওয়ালা তুতি মিনহুম আসিমান, এই ইন দ্য মিন টাইম সূরা তাহা কি বলেছি, রব্বি জিদনি ইলমা। আর এখানে ফাঁকে কি ঢুকে পড়তে পারে, আসিমান ওয়া কাফুরা, কোনো পাপিষ্ঠ, কোনো অকৃতজ্ঞ তোমাকে জ্ঞান দিতে ঢুকে পড়তে পারে। ওয়াজকুর ইসমা রাব্বিকা, এবং পাঠ্যে পড়ো যে পরিচয় তোমার প্রতিপালকের, সকাল এবং সন্ধ্যা। এখন এখানে তোমরা আরো একটু বাস্তবের কাছে আসো, অর্থাৎ আমি কোরআন পড়লে কি পাই? আল্লাহকেই তো দেখি, বলো আল্লাহর পরিচয় কি পাই না? তিনি কিভাবে সৃষ্টি করেছেন, আগে কিভাবে সৃষ্টি করেছেন, এখন কিভাবে সৃষ্টি করেছেন, প্রত্যেকটা জিনিসকে কিভাবে সৃষ্টি করেছেন, কেন সৃষ্টি করেছেন, এই তো পরিচয়টা। তাহলে ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ লাহু ওয়া সাব্বিহু লাইলান লাউলান, ও ওয়ামিনাল লাইল, এখানে কি ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, আর এখানে ওয়ামিনাল লাইলি, কথা বলছো, ফাসজুদ লাহু ওয়া সাব্বিহু লাইলান তাওয়িলা, এবং পড়ো একইভাবে দীর্ঘ সময় ধরে।
এইটাকে আমাদের মুরব্বীরা ওই যে তাহাজ্জুদের নামাজ, বাস মানুষ সরে গেল। আর এখানে আমরা কোথায় যাবো? ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, কুমাল লাইল নিসফাহু ইল্লা কালিল আও জিদ আলাইহি, তাই না? আও ইনকুস মিনহু আও জিদ আলাইহি, কখনো কখনো আধা রাতের একটু কম, কখনো কখনো তার চাইতে বেশি। ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, এখানে দেখো তারতিল পেয়েছো। আচ্ছা, ইন্না হাউলায়ে, তোমার সামনে যারা আছে এরা ইউহিব্বুন আল আজিলা, ইউহিব্বুনা আল আজিলা, আল আজিলা, এরা ভালোবাসে তাৎক্ষণিক পাওয়ার এই জগৎটাকে। আল আজিলা, এক্ষুনি দাও। কথা বুঝছো? ওয়া ইয়াযারুনা ওয়ারাআহুম, এবং তারা বাদ দিয়ে রেখেছে পেছনে তাদের ইয়াওমান সাকিলা, সেই দিনটাকে যেটা দিনটিকে তারা পিছনে বাদ দিয়ে রেখেছে। এটা সাবজেক্টই না তাদের, সাবজেক্ট হলো আজেলা। এখন কি পাওয়া যাবে? এক্ষুনি দাও। নাহনু খালাকনাহুম, আমরাই সৃষ্টি করেছি তাদেরকে। ওয়াশাদাদনা আসরাহুম, এবং যথাস্থানে বসিয়েছি জয়েন্টগুলোকে আমরা, আসরা জয়েন্টগুলোকে আমরা, এই যে কোনো ওই হাত, কবজি, আঙুলের গিরাগুলো, হ্যাঁ, এবং জায়গা মতো বসিয়েছি আমরা জয়েন্টগুলোকে বা জোড়াগুলোকে। নাহনু খালাকনাহুম ওয়াশাদাদনা আসরাহুম ওয়া ইযা শি'না, এবং যখন ইচ্ছে করব, বাদদালনা আমসালাহুম, বাদদালনা বদলে দেব আমরাই, আমসালাহুম তাদের এই অবয়বকে। ওইখানে অন্য ঋতুকে দেখতে পাবা, বুঝে নাও। আগ্রহ বোধ করো কি? তাবদীল, একদম যথাযথ পরিবর্তনে। ইন্না হাযিহি তাযকিরা, কার্যত এটাই একখানা পাঠ্য। তাযকিরা, তাযকিরাতুন আর কি, এটাই হলো স্মারক, এটাই হলো স্মারক পাঠ্য। ফামান শাআ, এখন যে ইচ্ছে করবে, ইত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, সে নিয়ে নিক তার প্রতিপালকের দিকে যে পথ। তাহলে কি দাঁড়ালো? ইন্না নাহনু নাজ্জালনা আলাইকাল কোরআন। যেতে চাও, যেতে চাও সেই দিকে, যেতে চাও সেই দিকে? মোটেই না। সামনে আসলে বলবা, আর একটু দাঁড়ান, একটু আমি তো, আপনি এখানে এসে পড়বেন, আমি তো বুঝিনি, ইয়াফজুরা মামা, তাই না? বলো, ওই যে লেমন মাথা নাড়ছে, ইয়াফজুরা মামা, হ্যাঁ, ছিল আর একটু। তো ইন্না হাদিহি তাযকিরা, কার্যত এটা হাদিহি, এই যে এটা যেটা তুমি পড়ছো, তাযকিরা, সেই সবগুলো স্মরণ করিয়ে দেবে তোমাকে, সব কথা মনে করিয়ে দেবে তোমাকে। ফামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, এখন যে ইচ্ছে করলো সে নিয়ে নিল, সে নিয়ে নেবে তার প্রতিপালকের দিকে যে পথ। ওয়ামা তাশাউন, আর কি চাও তোমরা, ইল্লা, হবে সেটাই, আন ইয়াশা আল্লাহ, যেটা ইচ্ছা করবেন আল্লাহ। হলো সব একদম ফুলানো বেলুন পাংচার হয়ে গেল। এইবার তোমার প্রতিপালকের ইচ্ছাকে ধরো। আসলো চাওয়া, প্রভু আমার দিকে একটু ফিরে তাকাও, একটু ফিরে তাকাও।
এবং এই কথাটা আমার হৃদয়ের একটা চিৎকার। আমি ভাইদেরকে জানাই শুধু যে কিভাবে আল্লাহকে ডাকতে হয়। আমি সবসময় অহরহ আমার বুকের মধ্যে একটা চিৎকার থাকে, প্রভু আমার দিকে একটু তাকাও। মানে তাকালে কি হবে, আমি কোন জায়গায় ভুল করছি, কোন জায়গায় দোষ করছি, কোন জায়গায় কি ভুল হচ্ছে, কোথায় আটকা পড়ে আছে, সেগুলো তো আমি দেখছি না। কথা বোঝো। এখন আমি সরাসরি তোমার চোখে চোখ রেখে কথা বলতে চাই। বহু জায়গায় আল্লাহ রিপিট করেছেন, মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ। তুমি কি চাও হবে সেটাই, যেটা আল্লাহ ইচ্ছা করবেন। হ্যাঁ, তো এখন হলো ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা, কার্যত আল্লাহ সব জানেন এবং তিনি সকল জ্ঞানে জ্ঞানী। ইউদখিলু মান ইয়াশাউ ফি রাহমাতিহি। এই 23 থেকে 31 পর্যন্ত এই দ্বিতীয় রুকুটা সূরা দাহারের অসাধারণ কোরআন সম্পর্কিত বক্তব্য। তাহলে কি দাঁড়ালো জিনিসটা, মানে কোথাও আমি যে পড়লাম, আমি যে নিজে তর্জমাগুলো করলাম, কারো কানে কারো মনে কোনো খটকা লেগেছে কি, এই কথাটা গর্বিল লাগলো? না, মানে আমি বলছি কোথাও কোনো খটকা লাগলো কি ব্যাপারটা, যে কথাটা আগের কথাটার সাথে মিললো না? টোটালি সামঞ্জস্যপূর্ণ ছিল। মনে হচ্ছে আগেরটা পড়া হয়নি। তাহলে ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা, মানে এটাও নোটিশটাও জানিয়ে দিলেন আল্লাহ কিন্তু সব জানেন, তিনি সকল জ্ঞানে জ্ঞানী। ইউদখিলু মান ইয়াশাউ ফি রাহমাতিহি, একদম ক্লিয়ার কিনা? এইটা আল্লাহর পথ এবং তিনি প্রবেশ করান তাকে যে চায়। এইটা যখন বুঝেছো বুবু, তুমি সব সময় এটা রিয়াক্ট করো। ওই জন্যই তোমাকে বারবার করে বলি, তোমাকে দিতে কিন্তু আল্লাহ কম দেননি। হ্যাঁ, তো মান ইয়াশাউ ফি রাহমাতিহি ওয়াজ যালিমিনা আ'আদ্দা লাহুম আযাবান আলীমা। আর যারা পেয়েও অকৃতজ্ঞ হবে, যারা সর্বনাশ করবে, তারা নিজেরাই নিজেদেরকে, তাহলে তাদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণার শাস্তি। ওই যে 57-84, হ্যাঁ 17-84, হ্যাঁ। তো আলহামদুলিল্লাহ সূরা দাহার আমি এই যে একটু অ্যানালিটিক করে একটু বিস্তার করে যে আমি পড়লাম, অর্থাৎ এই জিনিসটা দেখাবার জন্য যে মূল কথাগুলো এখানে বলা, তারই বিস্তার করা হয়েছে সারা কোরআনে বারবার করে। তো এই যে আমাদের এখান থেকে ওখানে ফিরে যাওয়া, এখান থেকে ওখানে ফিরে যাওয়া, তো এইটা যে আল্লাহ তাআলা বুঝতে দিয়েছেন, এটা আল্লাহ একটা অপার করুণা আমাদের প্রতি। এবং এই ইউদখিলু মান ইয়াশাউ ফি রাহমাতিহি, তো এখন এই পৃথিবীতে তার করুণার ছায়াতলে আশ্রয়টা হলো সবার আগে দরকার, এবং সেটার একমাত্র অবলম্বন এই কিতাব। তো আলহামদুলিল্লাহ, রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূল ফাকতুবনা মা'আশ শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।